সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি উশি ভর্তা শেয়ার করব। তো ঢাকায় উশি অনেকে মৌসিম বলে, অনেকে ঢাকায় উশি বলে। তো সেই সিম ভর্তাই শেয়ার করব আপনাদের সাথে। তো এটা আমার গাছ থেকে পেড়ে তারপরে এখন আমি আস্ত ধুয়ে নিয়েছি। ধুয়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তো সবগুলি ছিলে নিতে হবে আর ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে সিদ্ধ করার জন্য। তো কেটেও কিন্তু ধুয়ে নিতে হবে। তো দুই সাইডের কিন্তু একটা আঁশ থাকে, তো সেটা কেটে ফেলে দিতে হবে। তো আমি সবগুলি কিন্তু টুকরা করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। এখন ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো সিদ্ধটা দেখানো হয়নি, স্কিপ করেছি। তো একদম তুলতুলা করে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করা হয়ে গেছে, আর এখন শুকনো মরিচ ভেজে নিব। আর এই ভর্তাটা করার জন্য কিন্তু শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ আর রসুন লাগবে। তো আমি শুকনো মরিচ আর রসুনগুলি টেলে নিব, আর পেঁয়াজগুলি কিন্তু কাঁচাই দিব। বেশি রসুন দেওয়ার দরকার নেই, অল্প রসুন নিয়েছি। তো দেশি রসুন নেবেন, দেশি রসুনের ঝাঁঝটা কিন্তু থাকে, ভর্তাটাও ভালো হয় খেতে। তো রসুনগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই। আর পেঁয়াজ এইখানে কেটে নিয়েছি, আর এই যে উশিগুলি কিন্তু একদম তুলতুলা করে তারপরে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন বেটে নিব, একদম নরম করে বেটে নিতে, সিদ্ধ করে তারপর বেটে নিতে হবে। বেটে তারপরে যে উশির মধ্যে যে একটা পর্দা থাকে সেটা ফেলে দিতে হবে। তো আমি সবগুলি বেটে নিব, বেটে তারপরে বেছে ময়লাগুলি ফেলে দিব। তো এই উষ্টি ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এটা আমার গাছে হয়েছিল, এটা তো আরও বেশি মজা, গাছের জিনিস খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন মাঝখানে যে একটা পাতলা পর্দা থাকে সেটা বেছে আমি ফেলে দিচ্ছি। তো এভাবে করে ভালো করে বেটে তারপরে মাঝখানের পর্দাগুলি ফেলে দিবেন। সাইডে আঁশ থাকলে সবগুলি বেছে ফেলে দিতে হবে। তো সবগুলি এইভাবে করে ভালো করে বেছে ফেলে দিয়েছি। এখন শুকনো মরিচ দিয়ে দিলাম আর রসুনগুলি দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে শুকনো মরিচগুলি ভালো করে বেটে নিতে হবে। আর শুকনো মরিচগুলি একদম মচমচা করে আর হালকা তাপে ভাজবেন, যেন একদম কালো হয়ে না যায়, কালারটা যেন ভালো থাকে, তাহলে কিন্তু ভর্তার কালারটাও খুবই ভালো হবে। আর বেশি কালো করে যদি ভাজেন তাহলে দেখা যায় ভর্তার কালারটা সুন্দর হয় না, দেখতে ভালো লাগে না। তো আমি কিন্তু শুকনো মরিচগুলো হালকা ভেজে নিয়েছি আর মচমচা করে ভেজেছি, খুব সুন্দরভাবে কিন্তু মিহি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ভালো করে বেটে নিব। আর ঝাল আপনারা যেমন পছন্দ করেন তেমনই মরিচ দিবেন। আমি একটু ঝাল বেশিই খাই, তো সেজন্য একটু লাল লাল করেই ভর্তাটা করব। তো এইখানে এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আর এই কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আর তাজা তাজা বানিয়ে গরম ভাতের সাথে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কাঁচা পেঁয়াজের যেন একটা ঝাঁজ থাকে, সেটা তো আরও বেশি ভালো লাগে। তো মিহি করে বেটে নিয়েছি, এখন মৌসিমের সাথে ভালো করে মিক্স করে নিব। অনেকে মৌসিম বলে, অনেকে ঢাকায় উশি বলে, আপনারা যেই নামেই চিনেন না কেন সমস্যা নেই, আমি দোনোটাই বলে দিয়েছি। তো এখন মিক্স করে নিব একসাথে সব কিছু। তো ভালো করে মিশিয়ে তারপরে আবার বাটা দিতে হবে আরও একটা। তো আরেকটা বাটা দিব, মিহি কিন্তু হয়ে গেছে। তারপরে ওই মরিচের সাথে মিক্স করার জন্য আর একটা বাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে বেটে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, যেন আস্তে আস্তে না থাকে। আর ভালো করে সিদ্ধ করে নেবেন, কম সিদ্ধ হলে কিন্তু একদম আস্তে আস্তে থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর তাজা তাজা বানিয়ে খেয়ে ফেলবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো ভর্তাটা কিন্তু হয়েই গেছে, দেখতেই পারছেন। এখন বাটিতে সাজিয়ে নিব। তো এই ভর্তা তুলে তারপর পাটায় কিন্তু ভাতও মেখে খেয়েছিলাম, খেতে খুবই ভালো লেগেছে। দেখুন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।